না। তো আমার কাছে একটা কোশ্চেন এসছে। তো কোশ্চেনটা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। তো কোশ্চেনটা হচ্ছে যে কেউ মারা গেছে, তো মারা গেলে কি মানে 1 বছর কোনো পুজো করা যায় না, বাড়িতে কোনো পুজো হয় না, বা ভগবানের মন্দিরে যেতে নেই, এরকম একটা কোশ্চেন। তো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা একদমই ভুল কথা। এগুলো অনেকে, এই যে সনাতন ধর্মের মানুষ রয়েছে কিছু, যারা এই যে মন গড়া কথা বলে যে মন্দিরে যেতে পারবি না, ভগবানের সেবা করতে পারবি না। তারপরে ভগবানের সেবা সব রকম পরিস্থিতিতে করা যায়, তুমি যেরকম পরিস্থিতি হোক না কেন। তো অনেকে মানে এইসব জিনিসগুলো মানে, তবে 13 দিন তুমি মানতে পারো, তবে ভগবানের পুজো বন্ধ করা যাবে না। তুমি এই যে সবাই মানে যার জন্য সবকিছু মানবে, কিন্তু ভগবানের পুজো কোনো সময় স্টপ করা যাবে না, ভগবানকে ভোগ লাগানো বা সব কিছু তোমার কন্টিনিউ চলবে। কিন্তু সব নিয়ম তোমাকে 13 দিন মানতে পারো, তারপরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো আমি যতটা জানি বা আমি যতটা শুনেছি তোমাদেরকে শেয়ার করছি। তো এইগুলো হচ্ছে কাল্পনিক কিছু কথা। যেমন একটা স্টোরি তোমাদেরকে শেয়ার করি। একটা বাড়িতে বিয়ে হচ্ছিল, ঠিক আছে? তো বিয়ে হওয়ার সময় ওদের বাড়িতে একটা বিড়াল রয়েছে। তো বিড়ালটা প্রচণ্ড তাকে জ্বালাচ্ছিল, মানে বিয়ের সময় প্রচণ্ড জ্বালাচ্ছিল। ঠিক তখনই তার মা, মানে মেয়ের বিয়ে, এবার তার মা কি করেছে, সেই বিড়ালটাকে ধামাচাপা দিয়েছে। এবার বউটা দেখছে যে আমার মা কোথায় গেল, ওর মাকে খুঁজছে, খুঁজতে 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 দেখে একটা ধামা চাপা দেওয়া। কি ব্যাপার, এখানে ধামাটা চাপা দেওয়া? তখন ওই ধামাটা তুলে দেখে বিড়াল। তো সে সেভাবে রেখে দেয় যে মা বিড়াল চাপা দিয়েছে, তো এটা কোনো নিয়ম হয়তো, এরকম ভেবে সে রেখে দিয়েছে। এবং তাদের বিয়ে হয়েছে স্বাভাবিক, খুব সুন্দরভাবে বিবাহ হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো তাদের এবার তারও একটা মেয়ে হয়েছে, ঠিক আছে? তারও মেয়ে, এবার তার মেয়েরও বিয়ে দিবে। তার মা তো আর নেই, তার মা মারা গেছে, এবার তার মেয়ের বিয়ে দেবে। তো তখন সে একটা বিড়াল ধরে এনেছে। বিড়াল ধরে এনে সেই ঘরের মধ্যে, মানে বিয়ে যেখানে হচ্ছে তার পাশেই একটা বিড়ালকে ধামাচাপা দিয়েছে, ঠিক আছে? তার মা তার বিয়ের সময় ধামাচাপা দিয়েছিল, সে ভেবেছে এটা নিয়ম, সে ধামাচাপা দিয়েছে। তো বুঝতে পারছো, এই যে মানুষের অনেক কিছু কাল্পনিক, যেগুলো কোনো হয়তো কোনোদিন দেখেছে শুনেছে, তো সেগুলোকে নিয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। এটা কোনো বিষয় না। তুমি ভগবানের সেবা সব সময় করতে পারো, কন্টিনিউ। কোনো পরিস্থিতিতে বাদ দেওয়া উচিত নয় ভগবানের সেবা। তুমি যেরকম পরিস্থিতি হোক না কেন, তাতে ভগবানের সেবা সবসময় করা যায়। অনেক কিছু কথা আছে যেগুলো মুখে উচ্চারণ করা যায় না, যার জন্য আমি পুরোটা ক্লিয়ারভাবে বলতে পারলাম না। কিন্তু আমি যেটুকু পারলাম খুব সাধারণভাবে আমি বলার চেষ্টা করলাম। হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি, তবে তোমরা একটু বুঝে নাও। যেভাবে পেরেছি আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। সব সময় ভগবানের সেবা করা যায়। হরে কৃষ্ণ।